আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো কোনো রকম ডিম, আগার আগার পাউডার, জেলোটিন অথবা চায়না গ্রাস ব্যবহার না করে পারফেক্ট স্বাদের অরেঞ্জ মিল্ক লেয়ার পুডিং। তাও আবার কোনো রকম ঝামেলা ছাড়াই, একেবারে কম সময়ে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই অরেঞ্জ মিল্ক লেয়ার পুডিং তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা পুডিংটা বসানোর জন্য মোল্ডের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য এখানে আমি 6 ইঞ্চির একটা ফ্লাওয়ার শেপের বেকিং মোল্ড নিয়েছি। এখন একটা ব্রাশের মধ্যে সামান্য পরিমাণে একটু গলালো বাটার অথবা ঘি লাগিয়ে সম্পূর্ণ মোল্ডটাই খুব ভালোভাবে ব্রাশ করে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন মোল্ডটা খুব ভালোভাবে ঘি অথবা বাটার দিয়ে ব্রাশ করা হয়। এতে পুডিংটা কিন্তু খুব সহজেই মোল্ড থেকে প্লেটে ট্রান্সফার হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ মোল্ডটাই আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন এই মোল্ডটা আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে পুডিংয়ের জন্য 2টা লেয়ারের প্রিপারেশন করে নেব। এর জন্য যে পাতিলে আমরা পুডিংয়ের মিক্সচারটা তৈরি করব, সেই পাতিলের মধ্যে প্রথমে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ অরেঞ্জ জুস। তবে আপনারা চাইলে নর্মালি অরেঞ্জ ফ্লেভারে যে সফট ড্রিঙ্কসটা বাজারে কিনতে পাওয়া যায়, মানে পানটাও এখানে ব্যবহার করতে পারেন মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। আর এতে কিন্তু পুডিংয়ের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এখন এই জুসের মিক্সচারের মধ্যে আমি অ্যাড করে দেব 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটটাও ব্যবহার করতে পারেন 1/4 কাপ পরিমাণ। এখন একটা হুইপ চামচ দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব, যেন কর্নফ্লাওয়ারের কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। দেখুন এই সাথেই কিন্তু অরেঞ্জ পুডিংয়ের মিক্সচারটা এখন পারফেক্টলি তৈরি। এখন এই পাতিলটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো এবং আরও একটা পাতিল নিয়ে নেব, যে পাতিলে আমরা মিল্ক পুডিংয়ের মিক্সচারটা তৈরি করব। আর এর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আর আমি কিন্তু আগেই বলেছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে সম পরিমাণ অ্যারারুটটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি এবং হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। তবে আপনারা চাইলে স্বাদের ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণ একটু লবণও অ্যাড করে দিতে পারেন। এতে কিন্তু পুডিংয়ের স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। এখন এই সবগুলো উপকরণ আবার একটা স্প্যাচুলা অথবা হুইপ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। দেখুন এরই সাথেই কিন্তু মিল্ক পুডিংয়ের মিক্সচারটাও এখন পারফেক্টলি তৈরি। এখন কিন্তু পুডিংয়ের মিক্সচারটা তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে অরেঞ্জ পুডিংয়ের মিক্সচারটা আমি বসিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ পুডিংয়ের মিক্সচারের মধ্যে একটা বলক তুলে নেব। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পরেই দেখবেন পুডিংয়ের মিক্সচারের মধ্যে বলক চলে এসেছে। সেই সাথে পুডিংয়ের মিক্সচারটাও কিন্তু ঘন হতে শুরু করেছে। আর এ পর্যায়ে চুলার হিটটা আমরা মিডিয়াম থেকে লো মিডিয়ামে করে দেব এবং অনবরত নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পুডিংয়ের মিক্সচারটাই একেবারে স্বচ্ছ আর ঘন হয়ে আসছে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পরেই কিন্তু পুডিংয়ের মিক্সচারটা অনেকটাই ঘন হয়ে গেছে, সেই সাথে স্বচ্ছও হয়ে গেছে। এখন এই পুডিংয়ের মিক্সচারটা আমি আপনাদের স্প্যাচুলাতে তুলে দেখাচ্ছি। যখন দেখবেন পুডিংয়ের মিক্সচারটা ঠিক এরকমই ঘন হয়ে গেছে, তখন এই অরেঞ্জ পুডিংয়ের মিক্সচারটা আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। সেই সাথে মিল্ক পুডিংয়ের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য আবার চুলার মিডিয়াম হিটে মিল্ক পুডিংয়ের মিক্সচারটা বসিয়ে দেব এবং সেমভাবে অনবরত নেড়ে চেড়ে মিল্ক পুডিংয়ের মিক্সচারটাও জাল করে নেব। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন পুডিংয়ের মিক্সচারটার মধ্যে বলক চলে এসেছে এবং পুডিংয়ের মিক্সচারটা ঘন হতে শুরু করেছে, তখন চুলার হিটটা মিডিয়াম থেকে লো মিডিয়ামে করে দেব। এরপর আবারও কয়েক সেকেন্ড জাল করে নেব যেন পুডিংয়ের মিক্সচারটা পুরোপুরিভাবে ঘন হয়ে যায়। যখন দেখবেন পুডিংয়ের মিক্সচারটা ঠিক এরকমই ঘন হয়ে গেছে, তখন পুডিংয়ের এই মিক্সচারটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ নর্মাল রুম টেম্পারেচারের বাটার।
এখন বাটারটাও আমি মিল্ক পুডিংয়ের মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর সাথেই কিন্তু পুডিংয়ের মিক্সচারটা এখন পারফেক্টলি তৈরি। এখন আগে থেকে যে মোলটা আমরা ঘি ব্রাশ করে নিয়েছিলাম, এখন পুডিংটা সেট করার জন্য সেই মোলটা আমি নিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে গরম থাকা অবস্থায় প্রথমেই আমরা একটা গর্ত চামচ দিয়ে কিছুটা পরিমাণ মিল্ক পুডিংয়ের মিক্সচার মোল্ডের মধ্যে দিয়ে দেব। এরপর ওপর থেকে অরেঞ্জ পুডিংয়ের মিক্সচারটাও দিয়ে দেব। এভাবেই প্রথমে মিল্ক, এরপরে অরেঞ্জ এবং আবারও মিল্ক, এরপর আবারও অরেঞ্জ, এভাবে করে সম্পূর্ণ পুডিংয়ের মিক্সচারটাই আমি মোল্ডের মধ্যে লেয়ার করে দিয়ে দেব। দেখুন, এরই সাথেই কিন্তু সম্পূর্ণ পুডিংয়ের মিক্সচারটাই আমার লেয়ার করে দেওয়া হয়ে গেছে। এখন একটা চামচ অথবা স্প্যাচুলা দিয়ে পুডিংয়ের ওপরের সাইডটা প্লেন করে নেব। এরপর মোল্ডটাকে হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিলেই দেখবেন মোল্ডের চারধারেই সমানভাবে পুডিংয়ের মিক্সচারটা ছড়িয়ে পড়বে। এখন কিন্তু এই পুডিংয়ের মিক্সচারটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, যেন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 1 ঘন্টা পর দেখুন মশালা করে সম্পূর্ণ পুডিংয়ের মিক্সচারটাই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন হালকা হাতে পুডিংয়ের মিক্সচারটা জাস্ট এভাবে হাত দিয়ে টানলেই দেখবেন পুডিংটা মোল থেকে আলাদা হয়ে আসছে। এরপর একটা প্লেট নিয়ে উল্টে ধরলেই দেখবেন খুব সহজেই প্লেটের মধ্যে পুডিংটা ট্রান্সফার হয়ে যাবে। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার 2 লেয়ারের অরেঞ্জ মিল্ক পুডিং। এখন এই পুডিংটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ওপরটাও না ভেতরটাও কতটাই ইয়ামি হয়েছে। তো আমার মতো আপনারাও কিন্তু কম সময়ে কম খরচে ঝটপট তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার এই অরেঞ্জ মিল্ক পুডিং। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।